সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তথা ডব্লিউবিসিএইচএসসি বোর্ড কর্তৃক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। মূলত তাদের এই অফিসিয়াল নোটিশে বেশ কিছু সাবজেক্টে কিছু নতুন চ্যাপ্টার যোগ করা হয়েছে, কোথাও আবার পুরাতন চ্যাপ্টারকে নতুন চ্যাপ্টার দিয়ে রিপ্লেস করা হয়েছে। তোমরা যারা ক্লাস 11 এবং ক্লাস 12-এ পড়ো, এই সেমিস্টার পদ্ধতিতে তারা এই সিলেবাস নিয়ে অনেকটা চিন্তিত আছো। তোমরা বুঝতে পারছো না কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। তোমাদের সেই চিন্তা দূর করাই আমার কাজ, আমার টিমের কাজ। চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক বাংলা এবং ইংলিশের নতুন রিসিপ্ট সিলেবাস কী আছে। ক্লাস 11 তাদের ফার্স্ট সেমিস্টারে ইংলিশে যে গল্পগুলো পড়তে হতো সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, অমরনাথ, এবং যে পোয়েমগুলো থেকে যে অংশগুলো পড়তে হতো সেটা হচ্ছে কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, দ্য ব্যাঙ্গেল সেলার্স, দ্য সেকেন্ড কামিং, এবং র্যাপিড রিডার্স থেকে যেগুলো পড়তে হতো ম্যাকবেথ, অথেলো, অ্যাজ ইউ লাইক ইট। এছাড়া তোমাদের কিছু টেক্সচুয়াল গ্রামার থাকতো, আনসিন থাকতো একটা 5 নম্বরের। এটা হলো ফার্স্ট সেমিস্টার। এবার আমরা দেখে নেব এর সঙ্গে কি সংযোজন করা হয়েছে। এর সঙ্গে মূলত একটা প্রোজ অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। অর্থাৎ তোমাদের টোটাল যে যতগুলো গল্প ছিল সেই গল্পের সংখ্যা এখন দাঁড়ালো 4টে। এই 4টে গল্পের মধ্যে বলা হয়েছে যে কোনো 3টি গল্প থেকে প্রশ্ন করা হবে। দেখো এখানে লেখা আছে, স্কুলস উইল সিলেক্ট এনি 3 prose topics from the 4 available options and guide the students accordingly. Students will be informed of the chosen text by the school at the beginnings of the semester. সেমিস্টার শুরুর দিকে স্কুলকে এটা জানিয়ে দেওয়া উচিত যে কোন 3টে গল্প থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবার তোমরা যে র্যাপিড রিডার্সে যে গল্পগুলো বললাম, 3টি গল্প ম্যাকবেথ, অথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, এর সঙ্গে আরও 2টো গল্প অ্যাড করা হয়েছে, দ্য স্টোরি অফ অ্যান আওয়ার বাই ক্যাট চপেন, সেকেন্ড দ্য ওপেন উইন্ডো বাই সাকি। এখানেও কিন্তু যে কোনো 3টে গল্প থেকে তোমাদের প্রশ্ন করা হবে। নোটিশে এখানে লেখা আছে, schools will select any 3 rapid readers text from the available options and guide the students accordingly. Students will be informed of the chosen text by the school at the beginning of the semester. অর্থাৎ টোটাল 5টা র্যাপিড রিডার্সের গল্প। এটা কিন্তু সেমিস্টার 1-এর কথা বলছি। এখানে সেকেন্ড সেমিস্টারে যে ইংলিশের প্রোজগুলো তোমাদের পড়তে হতো সেটা হচ্ছে দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার। এবং যে পোয়েমগুলো তোমাদের পড়তে হতো সেটা হচ্ছে দ্য মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাংলোইর লেখা। তাছাড়া র্যাপিড রিডার্সের অত্যন্ত সুন্দর 3টি গল্প, দ্য ঘোষ ব্রাহ্মণ, আ ঘোস্টলি ওয়াইফ, অ্যান্ড থার্ড ওয়ান দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই 3টি গল্প র্যাপিড রিডার্স থেকে পড়তে হতো। এছাড়া তোমাদের গ্রামার ছিল, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু টেক্সচুয়াল গ্রামার, টেন্স, ভয়েস, ক্লজ, পার্টিসিপল, জিরান্ড, এগুলো থেকে। এবং এছাড়া রাইটিং তোমাদের ছিল 10 নম্বরের, প্যারাগ্রাফ রাইটিং, ফর্মাল লেটার রাইটিং, ইভেন্ট রিপোর্ট রাইটিং, এইগুলো ছিল। এবার যেটা সংযোজন করা হয়েছে সেমিস্টার 2-তে সেটা হচ্ছে একটা প্রোজ অ্যাড করা হয়েছে, দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা দ্য ফ্লাই। এবং এখানেও সেম রুল, যে কোনো 3টি গল্প থেকে তোমাদের প্রশ্ন করা হবে, একটা গল্পকে বাদ দেওয়া হবে, সেটা স্কুল তোমাদের সিলেক্ট করে তোমাদের জানিয়ে দেবে। র্যাপিড রিডার্সের যে 3টি গল্প বললাম আমি তোমাদের, দ্য ঘোস্টলি ওয়াইফ, ঘোস্ট ব্রাহ্মণা, অ্যান্ড দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এগুলোর সঙ্গে আরও 2টো গল্প অ্যাড হয়েছে, যেটা হচ্ছে অ্যাট স্কুল, এক্সট্র্যাক্ট
ফ্রম নেতাজিজ লাইফ অ্যান্ড রাইটিং পার্ট 1 অটোবায়োগ্রাফি অফ সুভাষ চন্দ্র বোস, চ্যাপ্টার 4। এর সঙ্গে দ্য প্যারটস টেল বাই রবীন্দ্রনাথ টেগোর। খুবই সুন্দর এই দুটো গল্প, অনেক কিছু শেখার আছে। টোটাল 5টা গল্প র্যাপিড রিডার্সে তোমাদের এখন পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এর। এবং অবশ্যই এখানেও সেম রুল, যে কোনো 3টে গল্প স্কুল সিলেক্ট করবে কোন 3টে গল্প থেকে প্রশ্ন করা হবে, সেখান থেকেই কিন্তু তোমরা প্রিপারেশান নিও এবং সেখান থেকেই প্রশ্ন স্কুল করবে। এবার আসছি ক্লাস 12। ক্লাস 12 তথা যারা 3rd সেমিস্টার দেবে তারা যে সমস্ত গল্পগুলো তাদের ইংলিশে পড়তে হতো সেগুলো তো স্ক্রিনে এখন তোমরা দেখতেই পাচ্ছ। এর সঙ্গে আ রুম ফর ওয়ান্স ওন এই গল্পটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এইটাকে রিপ্লেস করা হয়েছে অ্যান্টন চেকভের লেখা দ্য বেট গল্প দিয়ে। এবং যে ড্রামাটা ছিল তোমাদের তারা বাই মহেশ দত্তানির, এটাকে রিপ্লেস করা হয়েছে রাইডার্স টু দ্য সি বাই J.M. সাইঞ্জ। এরপর তোমাদের এই ড্রামা থেকে টোটাল 5 নম্বরের প্রশ্ন আসবে এবং এখান থেকে এই যে ড্রামাটা রাইডার্স টু দ্য সি বাই J.M. সাইঞ্জ, এখান থেকে স্টুডেন্টরা 3rd সেমিস্টারের জন্য MCQগুলো করবে এবং 4th সেমিস্টারে এখান থেকে ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন অর্থাৎ 6 মার্কস বা 5 মার্কসের কোয়েশ্চেন আসবে। পর্ষদ ডিজাইন করেছে। রাইটিং পোর্শনে তোমাদের এসে রাইটিং রয়েছে, ড্রাফটিং ইমেল রয়েছে এবং ব্লগ রাইটিং রয়েছে। এই ছিল ইংলিশের টোটাল সিলেবাসটা সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত। এবং বাংলার ক্ষেত্রে যদি বলতে হয় খুব বেশি পরিবর্তন হয়নি সিলেবাসের 11-এর ক্ষেত্রে, কিন্তু 12-এর ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। তোমরা ভাষা অংশে দেখতে পাচ্ছ ভাষা বিজ্ঞান এবং তার শাখা প্রশাখা, 2য় অধ্যায় ধ্বনিতত্ত্ব, 3য় অধ্যায় শব্দার্থ তত্ত্ব, এগুলো তোমাদের এই চ্যাপ্টারগুলো তৈরি করতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে 3rd সেমিস্টারের জন্য। এবং ভাষা ও সংস্কৃতি থেকে বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এগুলো পড়তে হবে। এবং সেমিস্টার 4-এর জন্য তোমাদের একটা গল্প ছিল মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার, সেটাকে রিপ্লেস করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে হারুন সালেমের মাসি এই গল্প দ্বারা। এবং মজার কথা, লেখিকা কিন্তু একজনই, মহাশ্বেতা দেবী। এবং এই 4th সেমিস্টারে তোমাদের যেটা বাংলার ভাষা ও সংস্কৃতি থেকে যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে বাংলার চিত্রকলা, ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। এবং নিচে খুব সুন্দরভাবে এটা বোর্ড মেনশন করে দিয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি বিষয়বস্তু আংশিক পরিবর্তন, সংযোজন এবং সংক্ষিপ্তকরণ করা হয়েছে। অর্থাৎ বাংলার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন আসেনি, একটি খালি গল্পকে রিপ্লেস করা হয়েছে। এবং এই যে গল্পগুলো তোমরা, এই যে চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পাচ্ছ সাহিত্য ইতিহাসে বা ভাষার ব্যাকরণ অংশে, সেগুলোকেই তোমাদের পড়তে হবে। আশা করি তুমি বুঝতে পারলে এই ভিডিওতে কোন কোন গল্পগুলো তোমাদের পড়তে হবে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তথা রিসিভড সিলেবাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই তথ্যটি জানিয়ে দাও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো, সঙ্গে থাকো। স্টে টিউনড।